নবী আমার হাদিস শরীফে বললেন, আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যু ফি উম্মতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে তোমরা বসবাস করবে, তোমাদের কাছে আমি দুটো হাদিস বললাম, আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যু ফি উম্মতিহি। আমি রাসূল দুনিয়ার হায়াতে বেঁচে আছি, তোমাদের সমস্যা হলে আমার কাছে চলে আসবে, তোমাদের সমস্যা সমাধান আমি নবী তোমাদেরকে দেখিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। বেশ বেড়ে গেছে, বেশ বেড়ে গেছে। ফুল কাটা মাস্টার বেস এসে বিএ ডবল এস নিচে দেখো, SM6 বাদ দাও, পিছনেরটা দেখো। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, আশ-শাইখু ফি কওমিহি। আমি নবী বললাম, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি চলে যাবার পর আমার যত উম্মত আছে তাদের ভিতরে কিছু শায়েখ ওলি আউলিয়া দুনিয়াতে তারা বিরাজমান থাকবে। তোমাদের সমস্যা হলে, বিপদ হলে তাদের কাছে যাবে আর কোরআন হাদিসের রাস্তা দেখিয়ে দেবে। ওই পথে যদি তোমরা চলতে পারো, আল্লাহ আর নবী পাবা তোমাদের পক্ষে সম্ভব হয়ে যাবে। জোরে বলেন। আর একটু না সাউন্ড বাড়িয়ে দাও ভাই, একটু হালকা বাড়িয়ে দাও। চা দিচ্ছে নাকি বাবু? চা দিও না, চলে যাও। একটু সাউন্ড বাড়িয়ে দাও, চা দিও না, চলে যাও। আল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার কাছে আমি বক্তব্য করছিলাম এক, এখন শুরু যখন হয়েছে এখান থেকে একটু আগিয়ে যাই। লক্ষ্য করে দেখা যায় ওয়াজ মজলিসে, ওয়াজের মজলিসে আমরা একটু চা খাই, হুজুরও চা খায়। এবার আমি আপনার কাছে বিষয়টা ক্লিয়ার করে বলি। সবচাইতে বড় ইবাদতের নাম হলো আফদলুল ইবাদাত ইবাদাতি সালাত। সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আপনি বলেন বড় ইবাদতে তাহারিমা ভেদে তখন কি চা খাওয়া যাবে? আল্লাহ নবী পরে বলেছেন, আফদালত তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত তেলাওয়াত আছে আমার নামে তেলাওয়াত আছে, সবচাইতে শ্রেষ্ঠ তেলাওয়াত হলো আমি আল্লাহ আমার নামে কোরআন। কোরআন তাহলে শ্রেষ্ঠ তেলাওয়াত করতে গিয়ে সমাজের মানুষ চা খায়। আল্লাহ নবী পরে বলেছেন, আফদালত জিকিরি জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শ্রেষ্ঠ জিকির হলো কলেমা শরীফ। তখনও মানুষ চা খায়। কোরআন পড়তে পড়তে চা খায়, জিকির করতে করতে চা খায়, কিন্তু নামাজ পড়তে পড়তে চা খায় না। তিনটেই তো বড় ইবাদত। ইবাদতের দিক দিয়ে নামাজ, তেলাওয়াতের দিক দিয়ে কোরআন, জিকিরের দিক দিয়ে হলো কলেমা শরীফ। এখানে কোরআন তেলাওয়াত চলছে, নামাজটা নাও হতে পারে, আল্লাহ জিকির চলছে। তাহলে নামাজে যদি চা খেলে যদি নামাজটা ভঙ্গ হয়ে যায়, এখানে যদি আপনি বসে বসে জিকিরে যদি চা খাও, ইবাদত ভঙ্গ হবে না, তবে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত কিন্তু ছিঁড়ে যাবে। ও আমার বাপজিরা, চলেন এবার আমি আপনাকে বলছি, ইমাম সাহেব ফজরের নামাজে কেরাত পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব একটু খুক খুক করে কাশে। হানাফি মাযহাবের মাসলা হলো ইমাম সাহেবের কাশা জায়েজ। কেন? অরাত্তিলিল কোরআন তারতিলা। আল্লাহর কোরআন বলেছে তোমরা কোরআন শরীফটা তারতিল স্পষ্ট সুন্দর করে তেলাওয়াত করো। ইমাম সাহেব কেশে কেশে গলাটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কোরআন পড়ার জন্য তিনি কেশেছে। কিন্তু হানাফির ফতোয়া হলো ইমামের কাশি দেখে মুসল্লি যদি তারা পেছনে খক খক করে কাশে, তাদের নামাজ তো মুখরুব হবে। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী বলেছেন, একবার সুবহানাল্লাহ পাঠ করলে এতটা নেকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটো তসবিহ পাঠ করলে কতটা নেকি। একটা সূর্য যদি পৃথিবীতে আলো দেয়, তামাম গ্রহ উপগ্রহ যত গ্রহ আছে পৃথিবীর আনাচে কানাচে সূর্যের আলো যত জায়গায় পৌঁছায়, আল্লাহ তসবিহ পাঠ করলে এত জায়গা মিলিয়ে আল্লাহ তোমাকে নেকির সম্পদ বানিয়ে দেয়। আল্লাহ।
ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, চলেন আপনার কাছে আর একটা বার বলি, অনেকে লক্ষ্য করে দেখা যায় নতুন নামাজি রমজান মাসে নামাজ পড়ার জন্য ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেব বললেন তুমি নামাজ পড়া শুরু করো। ইমাম সাহেব তাহারিমা বাঁধলেন, নতুন নামাজি তিনি তাহারিমা বেঁধেছে, গালে এসেছে থুতু, ঠিক জানালার পাশে বসে দাঁড়িয়েছিল, তাহারিমা বেঁধে জানালাটা খুলে একটু থুতু ফেলে দিয়েছে। হানাফি মাযহাবের মাসলাক হলো নামাজটা ভঙ্গ হয়ে গেছে। ইমাম জিজ্ঞাসা করেছেন, ভাই তুমি নামাজ অবস্থায় জানলা গলিয়ে থুতু কেন ফেলেছো? হুজুর থুতু ফেলেছি, কিন্তু মাল তো আমি ধরে রেখেছিলাম, ছাড়িনি। ধর্ম কিছু বোঝেন? ধর্ম কারে বলে? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে এখানে আমরা চা খেয়েছি, চলেন একটা কেতাবের নাম বলা যাক। কেতাবটার নাম হলো ফতোয়া মুজমা। রসুল আমার হাদিস শরীফে মুজমাতে একটা হাদিস নোট করে বলেছেন, মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। আপনাদের নদিয়া নকাড়ির এলাকায় মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়। ওরা যদি 5 বছর নামাজ পড়ে যতটা নেকি কামাবে, নকাড়ির এলাকার মানুষ 50 বছর ধরে নামাজ পড়লে অতটা নেকি কামানো সম্ভব নয়। কিন্তু নবী আমার ফতোয়ার মুজমার কেতাবে বলেছেন, মসজিদে নববীতে ইতিকাফ করলে যতটা নেকি হবে, সওয়াব হবে। ছেলে মেয়ে বিয়ে বাচ্চা কোরআন হাদিসের কথা কাউকে দিয়ে যদি শ্রবণ করাও, ওই মজলিসে যতক্ষণ বসে থাকবে, মসজিদে নববীর ইতিকাফের অপেক্ষায় আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাবে। আবার এখানে চা সবাই সহ্য করবে, কিন্তু সবাই তো সহ্য করবে না। আল্লাহ, এবার যদি বলেন হুজুর চা খাওয়াকে শরিয়াতে জায়েজ, চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনার যদি শরীর অসুস্থ হয়, আপনার যদি ঘুম পায়, শরীর যদি ক্লান্ত বোধ হয়, তার জন্য আপনি চা খেতে পারেন। যদি বলেন চা না খেলে আমার ঘুম হয় না, রসুল বলেছে কুল্লু মুস্কিরিন হারামুন, তুমি কোনো জিনিসটা নেশায় পরিণত করলে ওটা তো হারাম। মাইকে কথা বলছি আমি, মুখে দরজা বন্ধ করে স্ত্রীর সঙ্গে কথা বলছি না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চা আপনি খেতে পারো, অবশ্যই ভালো। ওটা লাল পানি একটু মিষ্টি দিয়ে, বাতাসা দিয়ে, মিষ্টি দিয়ে, গুড় দিয়ে, ভেলি দিয়ে আপনি চা পাতা খেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন ভাই চা না খেলে আমি থাকতে পারি না, ওটা যদি আপনার নেশারগত হয়ে যায়, রসুল বলেছেন কুল্লু জিসকা মাতলাব, কুল্লু মানে সমস্ত এমন জাতীয় খাবার তোমাদের হারাম প্রমাণ হয়ে যাবে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায়, ও বাবাজিরা, ঠান্ডার সময় আমিও চা খাই, আপনারা চা খান, আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ নবী সাহাবারা, নবী যখন বক্তব্য দিতেন আর সাহাবারা নবীর পাকের বক্তব্য শোনার জন্য তারা সামনে বসে থাকতেন, মাথাগুলো নিচু হয়ে থাকতো। আল্লাহ নবী বক্তব্য দিতেন, বক্তব্য কোনো তারা শ্রবণ করত। তারাই তো নবীর কথা মেনে তারা জান্নাতের নিশানা পেয়েছে। আমি বক্তব্য দেব ঠিক অর্কেস্ট্রার গান বাজনার মতো, আপনি বাদাম ছাড়াবেন আর একটা করে গালে দেবেন, আমার বক্তব্য আপনি শুনবেন। এ বক্তব্য যদি 200 বছর শোনা হয়, আপনি বলেন আমাদের জীবনে কি কাজ হবে? ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমরা যখন চা খাই, একটা করে বাম হাতে আমরা 4 কাপ ধরি, আবার ডান হাতে বিস্কুট দিয়ে খাই। আবার অনেক ব্যক্তি আছে বাম হাতে চা খায়। রসুল আমার হাদিসটা বুখারীতে বলেছেন, কোরআন শরীফের পরে যে হাদিসের স্থান, মোহাম্মদ আল্লামা বুখারী, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে বলেছেন, আল্লাহ নবী বলেছেন, দেখা যায় কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে আয়াশরাবু বিহা আকামা ক্বালা আলাইহিস সালাম, কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে আর বাম হাতে যদি পান করে, ওই ব্যক্তি যেন শয়তানের সমাতুল্য হয়ে গেল। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবেন না, বাম হাতে খেতে পারবেন না। আপনি যদি বাম হাতে খাও আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি খাও, রসুল বলেছেন ওটা যেন শয়তানের সমাতুল্য হয়ে গেল। এবার আমি আপনার কাছে বলছি, আমাদের সমাজে
সমাজের দিকে তাকিয়ে দেখো, যারা বাম হাতে খায় তারাই হলো প্রমেশাল, তারাই হলো ডিজিটাল, আর যারা ডান হাতে দুই হাত দিয়ে খায় তারাই হলো সমাজ বিরোধী। ঠিক না বেঠিক? আমি যখন প্লেটে ভাত খাই, ভাত খাবার সময় আমি বর্তনটা ভালো করে পরিষ্কার করে খাই। আমাদের সমাজের ছেলেগুলো যখন ভাত খায়, খানা খায়, অবশ্যই ওরা পরিষ্কার করে খায় না। একটা করে লোকমা গালে দেয়, 5টা করে ছড়িয়ে রাখে। 5 পিস গোস্ত যদি হোটেল থেকে দেয়, 2 পিস খাবে, 2 পিস বাদ দেবে। যদি 3টে ডিম নেয়, 1 পিস খাবে আর 2টো বাদ দেবে। যদি চাউমিন 1 প্লেট নেয়, অর্ধেক খাবে, অর্ধেকটা বাদ দেবে। সমাজের কাছে দেখাবে, দেখো আমি কত প্রমেশাল। কিন্তু রসুলের হাদিস হলো, তুমি মানুষের মতো খাওনি, তুমি তো জানোয়ারের মতো খেয়েছো। তার কারণ হলো, একটা মুরগি যখন খায় আর মাথা নাড়া দিলে 4-5টা ছড়িয়ে যায়, তুমি তো প্রাণী জীব জন্তুর মতো খেয়েছো। মানুষ তো পরিষ্কার করে খায়, আল্লাহ আইদিয়াকুম তাদের হাত দিয়েছে, আর যারা ছড়িয়ে খায় তারাই তো প্রাণী হিংস্র মতো খায়। তাহলে দাঁড়িয়ে খাওয়া আর বাম হাতে খাওয়া আর ছড়িয়ে খাওয়া সব কোটা মানুষের আত্মার ভিতরে পড়ে না, এরা জীব জানোয়ারের আদর্শের ভিতরে পড়ে। ঠিক না বেঠিক? একটু বাড়ানো যাবে না? কষ্ট হচ্ছে, একটু সাউন্ডটা বাড়িয়ে দিলে হয়। আর 10টা বাইক আর 10টা বক্স জিবিএল বাবা, ঠান্ডার সময় তো। আমার কথা বুঝতে পারছেন ভাই? চলে না গিয়ে যাই। ও আমার জামান যুবকেরা, অনেকে খৈনি খাও, রাকেশ খৈনি খাও, খৈনি খাওয়া আমি হারাম ফতোয়া দিতে পারবো না। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, হরিকতি আমলকি বড় অর্জুন, কালমেঘ রজনী বিমাল তেল থেকে, কালমেঘ রজনী বিমাল শান্তি শেখর মোসাফির দিলবার, চুটকি রাজা খৈনি, রাকেশ খৈনি, অনেকগুলো তারা খায়। আর খাবার পরে একটা করে তালে মারা শুরু করে। কিন্তু রাসূলুল্লাহর হাদিস পাওয়া যায়, আল্লাহ নবী বলেছেন, আমার আল্লাহ তোমাদের হাত দিয়েছে, ডান হাতে লেখা আছে 1-এর পিঠে 8, 18, এটা আরবি সংখ্যা। বাম হাতে আছে 8-এর পিঠে 1, 81। হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, সিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে 3.5-4 লক্ষর অধিক ধর্মের মানুষ যদি থাকে, যাদের হাত আছে প্রত্যেকের হাতে 1-এর পিঠে 8, 18, বাম হাতে 8-এর পিঠে 1, 81, 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99। বাবা শরিয়াতের মোহাম্মদের ফতোয়া হলো তালি মারা হারাম হারাম। তুমি হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মুসাফির দিলবার তুমি খাও, আমি হারাম বলছি না। তবে একটা জিনিস খেতে গিয়ে 3-4 বার থাপ্পড় তালি মেরেছো, রসুল বলেছে ওটাই তো হলো হারাম। গেটের কাছে যারা জাম আছে, মাইকলা কো একটু বড় বাড়াতে বলো, এত কষ্ট করা যাবে না। গেটের সামনে যারা আছে, মহাশয় ভাই একটু আসতে বলে দেন ওদেরকে, একটু আসতে বলে দেন, একটু আসতে বলে দেন, একটু আসতে বলে দেন। ভিতরে আসো বাবা। আল্লাহ, হ্যাঁ। আর ওই অস করার সময় বারবার ওই ডাকা আমার দ্বারা হয় না ভাই। কে নেবে আর না নেবে ভাই অত জোর জবস্তি নেই, পারিস কে না চলে যা ভাই। ও তেল মাখানোর দিন শেষ হয়ে গেছে। চলেন আমরা যারা আছি আমরা নিজেরা বাঁচি। যদি বলেন হুজুর আপনি এরম বলছেন, ঠিক, চলেন কোরআন থেকে দলিল দিচ্ছি। কোরআন বলেছে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো তারপরে পরের বাঁচাও। আগে নিজে বাঁচি, আগে নিজে বাঁচি, তারপরে ও বেঁচে থাকলে ওদের বাঁচাবো। চলেন এগিয়ে যাই। আল্লাহ, একটু বাড়িয়ে দাও, কষ্ট হচ্ছে ভাই। একটু দাও বাবা, একটু দাও। আপনাদের অসুবিধা হয় না তো? বড় ভাই অসুবিধা হয় না তো? আর বলবে হুজুর কি রকম ওয়াজ করতেছেন ভাই। হ্যাঁ, সবসময় তো একরকম খাও। বাঁধাকপি বেশি হয়েছে বলে এখন 1.5 টাকা করে 1 টাকা করে পিস, যখন কম হয় তখন একটু 7 টাকা 20 টাকা 20 টাকা করে হয়, তাই না? খাও একটু, চলো। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলেন চলেন লক্ষ্য করে দেখা যায়, আপনি তামাক খাবেন খান, আমি হারাম বলছি না। আপনি বিড়ি খাবেন খান, আমি হারাম বলছি না। তবে আপনি সিগারেট খাবেন খাম, আমি হারাম বলছি না। তবে হালকা করে একটু চিমটি কাটা ভালো।
একটু করে চিমটি কেটে দেয়। যারা খান বাবা আমার প্রতি রাগ করবে না, আবার আপনারা জলসা দিলে সেখানে আমি হালাল করে দেব, অন্তত এখানে হারাম করা যায় কিনা দলিলটা চেষ্টা করা যাক, আগিয়ে চলে যাওয়া যাক। আপনি একটা বিড়ি কিংবা সিগারেট নিয়েছেন, আপনি আগুনটা জ্বালিয়ে দুই আঙুলের মাঝখানে দিয়ে আপনি টান দিয়েছেন, আপনি খান, আমি হারাম বলছি না, কিন্তু চায়ের দোকানে 5 জন চেয়ারে বেঞ্চিতে বসে আছে, 3 জন বিড়ি খায় আর 2 জন সিগারেট বিড়ি খায় না। এবার বলেন যারা সিগারেট আর বিড়ি খায় না, ধোঁয়া যদি তাদের নাকে যায় ভালো লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। কিন্তু দেখা যায় হাদিস শরীফে এসেছে, হাদিসটা মেশকাতে এসেছে, যদি কোনো ব্যক্তি হাতের দ্বারায় আর মুখের দ্বারায় কোন নিরহ ব্যক্তিকে যদি অযথা কষ্ট দেয়, ওই ব্যক্তি তো ইমানদার হতে পারবে না। তাহলে 5 জন বসে আছেন, 3 জনা সিগারেট আর বিড়ি ধরিয়েছেন, 2 জনা তারা খায় না। আপনাদের এত ফুকুন ধমার কারণে, আপনার মুখে টান দেবার কারণে আর হাতের বিনিময়ে এই ধমার অত্যাচারে 2 জন চেয়ার বেঞ্চি ছেড়ে পালিয়েছে। তাহলে আপনার হাতের দ্বারা জবানের দ্বারা নিরহ কাস্টমারকে সরিয়ে দিয়েছো। রসুল বলেছে তুমি তো ইমানদার নয়। আপনারা হয়তো কালকে বলবেন হুজুর বিড়ি খাওয়া হারাম বলেছে, বিড়ি খাওয়া আমি হারাম বলিনি, কিন্তু আপনার খাবার বিনিময়ে মানুষ যদি কষ্ট পায় ওটাই তো হবে হারাম। কথা ক্লিয়ার তো ভাই? চলে না গিয়ে যায়, অনেক কটা ধরবে, যা আছে সব কটা ধরে নেই। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাবে, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনি যখন বিড়ি আর সিগারেট খাবেন, গাল থেকে আতরের খুশবু বার হয় না, দুর্গন্ধ বার হয়। চলেন হাদিস শরীফ পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আল্লাহ নবী বলেছেন আত্মহুরু শাত্রুল ঈমান, যারা সর্বসময় চেহারা মুখ জবান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে তারাই হলো ঈমানদার, তারাই হলো ঈমানদার। তাহলে আপনার গাল থেকে যদি গন্ধ বার হয়, বিড়ি খেলে হাত দুর্গন্ধ হয়, বিড়ি খেলে জামাটা দুর্গন্ধ হয়, বিড়ি খেলে মুখ দুর্গন্ধ হয়, বিড়ি খেলে হাতের মোবাইলটা দুর্গন্ধ হয়, বিড়ি খেলে বাইকের পিকআপটা দেয় ওটাও দুর্গন্ধ হয়। রাসূল বলেছেন আত্মহুরু শাত্রুল ঈমান, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তারা তো ঈমানদার বলে দাবি করতে পারে। আর আপনার বিড়ি খাবার বিনিময়ে 14 গোষ্ঠী দুর্গন্ধ, এবার আপনি বলেন ঈমান আছে না নাই? ফের আমি আপনাকে বলছি, আমি বিড়ি খাওয়া হারাম বলিনি, আমার কথাটা ভালো করে বুঝবেন। আগামী কালকে যদি আমার নামে তহমত দাও হুজুর বলেছে বিড়ি খাওয়া হারাম, তাহলে বক্তব্য আমার লাইভ চলছে, এটু জোট আমি পেয়ে যাব। আমার নামে মিথ্যা তহমত দিলে আপনার কিন্তু কঠিন সমস্যা আছে। চলে না গিয়ে যাওয়া যাক। এবার আপনি বিড়ি খেলেন, সিগারেট খেলেন, চলেন কোরআন থেকে একটা আয়াত পড়া যাক। আল্লাহর কোরআন বলেছে যারা জেনে শুনে অমাইয়ুকফির বিল ঈমান, যারা ঈমান এনেছে জেনে শুনে ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ নবী বলেছেন অমাইয়াকফুর বিল ঈমান, যারা ঈমান এনেছে ফাকাদ হাবিতা আমালুহু, যারা ঈমানের সঙ্গে জবরদস্তি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, অহুয়া ফিল আখিরাতি, পরকালে মিনাল খাসিরিন, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। তাহলে পৃথিবীর কোনো কোরআন হাদিসে লেখা নেই বিড়ি খাবা, সিগারেট খাবা, গাঁজা খাবা, তাড়ি খাবা এগুলো জায়েজ। সব কথা বলা হয়েছে কুল্লু মুসকিরিন হারাম, হারাম যদি বড় হয় ছোট যদি হারাম হয় ওটাও হারামের বাচ্চা হারাম। তাহলে সব কটা হারাম। আপনি জেনে শুনে ঈমানের সঙ্গে জবরদস্তি জুলুম করেছে, ফাকাদ হাবিতা আমালুহু, আপনার আমলগুলো নিয়ে আল্লাহ টান মেরে ফেলে দেবে। অহুয়া ফিল আখিরাতি, পরকালে কিয়ামতের দিন মিনাল খাসিরিন, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবেই দেবে। তার কারণ আপনি তো জানেন বিড়ি খেলে সিগারেট খেলে এটাই তো ক্ষতির কারণ, কোম্পানি বলে দিয়েছে ক্যান্সার হবে। আর কোরআন বলেছে জেনে শুনে ক্ষতিতে পা দিলে হাসরের ময়দানে তার ঈমান আমল আমার আল্লাহ টান মেরে ফেলে দেবে। এবার আপনি বলেন বিড়িতে সিগারেটে এমন বিজ্ঞাপন আছে না নাই? আর কোরআন বলেছে যাতে ক্ষতি তাতে পা দিলে তোমাদের ঈমান আমল শেষ হবে। ফের বলছি আমি খাওয়া হারাম বলিনি, এখন বাড়িকে চিন্তা করবে আপনি হারাম বলে মরবো। আল্লাহ ও আমার জামাল যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আপনারা যারা বেশি বেশি হরিকতি আমলকি বাড়া ওর
অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার। দাদু ভাই যারা আছো কিছু মনে করবে না, কানে আঙুল দিয়ে থাকো। এত যারা ছেলেরা বারবার খায়, রাতের বেলা, সকাল বেলা, ভোরের বেলা, দিনের বেলা, বিকাল বেলা, সন্ধ্যা বেলা, বারবার যারা বেশি খায়, বিজ্ঞান বলেছে ওদের যৌন ক্ষমতা কমে যাবে। আপনি বলবেন আমি 2 সাইডে ফগ সেন মেরেছি, আর মানুষের কাছে বলবেন হামসে বাড়া কই নেই হে। তুমি যে হিরো থেকে জিরো হয়ে গেছো এ খবর কেউ না জানলে আমার ভাবি তো জানে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি যখন তেরেঙ্গা, গুটকা, হরিকতি, আমলকি, বড়, অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মোসাফির আপনি যখন বেশি খাবে, আর বেশি বেশি যখন খাবে পিস ফেলতে হয়। একবার যদি ভুল করে আল্লাহর কাবার দিকে যদি পিসটা চলে যায়, আপনি যদি তওবা পাঠ করেন, ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অনুমোদিত বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবে বলেছেন, যত সময় কলেমাতুল কুফর কিংবা ফতোয়া আমিনিয়াতে বলেছেন আল্লাহর কাবার দিকে কেউ যদি ইচ্ছা করে একবার পিস ফেলে, আর জানার পরে যদি তুবু ইলাল্লাহ আল্লাহর কাছে যদি তওবা যদি পাঠ না করে, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। আপনি গাড়ির জানালা খুলে কিংবা বাইক থেকে আপনি একটাবার ভুল করে আল্লাহর কাবার দিকে থুতু ফেলেছেন, আল্লাহর কাবার দিকে থুতু ফেলার পর যদি আপনি তওবা পাঠ না করেন, আপনি বেঈমান আর কাফের হয়ে যাবেন। তাহলে লক্ষ্য করে দেখা যায় যারা গুটকা তেরেঙ্গা এতটা বেশি যারা খায়, আর বারবার যারা তারা পিস ফেলে, থুতু ফেলে, বিজ্ঞান বলেছে ওদের ফুসফুসের পানি শুকনো হয়ে যায়। ওরা 3 মিনিট কোটা বললে পানির প্রয়োজন হয়, কেন পিস ফেলে ফেলে, থুতু ফেলে ফেলে ওদের লিভারে দেখা যায় ফুসফুসের পানি শুকনো হয়ে গেছে। ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার কথাটা খুব ভালো করে শুনবেন। কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নিতে পারেন আর নাও নিতে পারেন। আল্লাহ নবী বলেছেন রাতের অন্ধকারে যখন তোমরা ঘুমিয়ে যাবে, আন্নামা আকুল মাউত, তোমরা যখন মৃত্যুর মতো যখন ঘুমিয়ে পড়বে, একটা তোমরা মধু নিয়ে নাও আর কালো জিরো নিয়ে নাও, হাতের তালুতে লাগিয়ে তোমরা চেটে চেটে খাও। চেটে চেটে খেলে আল্লাহ নবী বলেছে, আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা বলছি, মৃত্যু ছাড়া পৃথিবীতে যত হাজার কোটি রোগ আছে, আল্লাহ এই মধু আর কালো জিরের বরকতে আল্লাহ তোমাদের শেফা মুক্ত দান করে দেবে। আর একটু জোরে হবে না? আমরা খাই বিড়ি খেয়েছে একজনা, ওই বিড়ি খায় 3 জনা। কজনা খায়? 3 জনা ভাগ করে খায়, বুঝেন না? একজনা বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, এর কাছ থেকে না, ওর কাছ থেকে না, ওর কাছ থেকে নেয়, 3 জনা ভাগ করে খায়। এখন এখানে কি সমস্যা একটু বলবো নাকি রাগ হচ্ছে? টার্নিং করে কি কাটোয়া লাইন ঘুরে চলে যাব অন্যদিকে নাকি? তাহলে চলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছিলাম এক, আর সামনে পড়ে গেছে আর এক। তার কারণ আমরা তো মুখস্থ করে আসিনি, আমরা প্রতিনিয়ত বক্তব্যগুলো মানুষের কাছে কিছু নতুন করে পেশ করার জন্য, উপস্থাপন করার জন্য চেষ্টা করি, যাতে দুনিয়াও কল্যাণ হয় আখিরাতেও। বলেছিলাম নাকি? চলে গিয়ে যাই। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি এক সময় বসে তিনি লাহামন যার ব্যাখ্যা হলো গোস্ত আম্মা জান খাচ্ছিলেন। দয়ার নবী তিনিও পাশে বসে তিনিও লাহামন গোস্ত খাচ্ছিলেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী একটা গোস্ত খেয়ে আর হাড্ডিগুলো জিহ্বা দিয়ে চুকচুক করে চুষে দয়ার নবী রেখে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আইদিয়াকুম হাত দিয়ে ওই গোস্তর হাড্ডিটা নবী যেখানে জিহ্বা দিয়ে ঠোঁট দিয়ে চুষেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি সেখানে জিহ্বা ঠোঁট লাগিয়ে চুকচুক করে চুষছে। দয়ার নবী একটু হেসে বললেন, বিবি রে, তুমি যদি বলতে আমার একটু লাহামন গোস্তর প্রয়োজন আছে, আমার পাতের থেকে তোমার পাতে আমি তুলে দিতাম, তুমি কেন এমন করে চুষে খেয়েছো? জবাব দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি 10 লক্ষ হাদিসের ওদিকে তিনি হাফেজা ছিল, তিনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে যার ঝুটা খাবে এটো খাবে,
আগের কথা একটা সিগারেট তিনজনা খায়, অপেক্ষা করো যাচ্ছে, যে যার ঝুটা খাবে, যে যার এটো খাবে, তার প্রতি মিল মহব্বত বেড়ে যাবে। তাই আপনার ঝুটা আমি যখন ভক্ষণ করেছি, আপনার প্রতি আমার প্রতি মিল মহব্বত বেড়ে যাবে। রাসূল আমার একটা হাদিস শরীফে বললেন, আলমার ওমান আহাব্বা আকামা কলা আলাইহি সালাম, যার প্রতি মিল মহব্বত দুনিয়াতে থাকবে, হাসরের ময়দানে তিনি যদি জান্নাতি হয়, তানার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। তাহলে রাসূলুল্লাহ ঝোঁটা পান করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন। দুনিয়াতে মহব্বত হবে, পরকালে মহব্বত হবে। আপনি তো বিড়ি খেয়েছেন, একজনা সিগারেট খেয়েছেন, তিনজনা ভাগ করে খেয়েছেন। তাহলে দুনিয়াতে তিনজন বিড়িখোর হলো, হাসরের ময়দানে ওই তিনজনকে আল্লাহ এক জায়গায় দাঁড় করা। বলেন বলেন, একটা বিড়িখোর যদি তিনটে জুতোর বাড়ি খায়, আর দুজনা খাবে তিনটে, তিন তিরিখকে নটা খাবে। তুই খেয়েছিস সর্বনাশ করেছিস, আর তিনজনকে কেন খাওয়ালি? এলাকায় অনেক বুড়ো মুরব্বী বসে আছে যারা ছেলেদেরকে বিড়ি খাওয়া শিখিয়েছে। নাতি খায় না, বিড়ি খাওয়া শিখিয়েছে। ছেলেরা খায় না, বিড়ি খাওয়া শিখিয়েছে। বাবা তাহলে একটা হাদিস পড়ি। রাসূল বলেছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। কেউ যদি খারাপ কাজ শুরু করে দেয়, সে যদি মারা যায়, ওই খারাপ কাজ যতদিন চালু থাকবে ততদিন ওই খারাপ কাজের গোনা পাপ তার কবরে যাবে। তুমি কাউকে বিড়ি খাওয়া শিখিয়েছো, যতদিন ও বিড়ি খাবে, যতদিন মানুষকে খাওয়াবে, এইরকম অপকর্ম কাজ, খারাপ কাজ, দুর্গন্ধ কাজ, যদিও আল্লাহ এক রতি পরিমাণ গোনা দেয়, হাফ রতি আপনার যাবে, ভাব রতি ওনার ভাগ হবে। কথা বুঝেছেন? ভাগ হবে। আল্লাহ আমি আপনার কাছে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি। আপনার কাছে আর একটা অপশন বলি। আল্লাহ নবী বলেছেন, যে যার এটো খায়, ঝুটা খায়, আল্লাহ রাসূল বলেছেন তার প্রতি মিল মহব্বত বেড়ে যায়। আমাদের সমাজে যখন বিবাহ হলে ইমাম সাহেব যখন দোয়া করে দেয়, দোয়া করার পর একটা বাতাসা কিংবা একটা রসগোল্লা কিংবা একটা দানাদার কিংবা একটা লেডিকেনি কিংবা একটা খরমা খেজুর দুলা ভাইকে অর্ধেক খাওয়ায়, তারপরে ওই দুলহানি মানে মহিলাটাকে খাওয়ায়। ঠিক না বে ঠিক? একটা দোয়া পড়ে, আমি দোয়াটা বলছি না কেন, সবাই আবার মুখস্থ করে নেবে। একটা দোয়া পড়ে, কোরআন শরীফের একটা আয়াত পড়ল, ইমাম সাহেব হুজুর দুলহা দেখা যায় দুলা ভাইকে খাবিয়ে দিল, অর্ধেকটা আবার মহিলাকে দিয়েছে। রাসূল বলেছে, যার এটো ঝোঁটা যার ভিতরে যাবে, তার প্রতি মিল মহব্বত বেড়ে যাবে। তাহলে একটা মেয়ে 18 বছর 20 বছর ধরে বাপের ভিটে বাড়ি তিনি দুনিয়াতে প্রবণ করেছে, বাপের ভিটে বাড়িতে 20 বছর ধরে তিনি বিরাজমান ছিল, আর এমন এটো ঝোঁটা আল্লাহর বিনিময়ে তিনি খাবিয়েছে। আর খাবানোর বিনিময়ে মেয়েটা কাঁদছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, দাঁত লেগে যাচ্ছে, তবুও পা আস্তে আস্তে টেনে টেনে গাড়ির দিকে তিনি রত হচ্ছে। তার কারণ এ ওর ঝুটা খেয়েছে, আল্লাহ কবুল করে তাদের প্রতি মিল মহব্বত সম্পর্ক বাড়িয়ে দিয়েছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে আপনি যার ঝোঁটা আপনি খাবেন না। চায়ের দোকানে আপনি চা খান, কোনো সমস্যা নেই। কাঁচের গ্লাসে আপনি চা খাও, অবশ্যই 3 বার ধৌত করে দিতে পারে, গরম পানিতে দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বাজারে যদি বেশি খাদ্য খাও, একটা ইমাম সাহেব বলেছেন, বড় একটা বুজুর্গ আল্লাহওয়ালা বলেছেন, তোমরা যদি বাজারে যদি বেশি বেশি খাও, বাজারে বেনামাজির হাতে বেশি বেশি খেলে তোমাদের ইবাদতে মজা আসবে না, মজা আসবে না। আমি খাওয়াটা হারাম বলছি না, তবে পরহেজ করাটা সবচাইতে বেশি। তবে একটাই কথা আমি বারবার করে বলছি, চায়ের দোকানে আমরা অনেকে খাই, আপনিও খাবেন, প্রয়োজনে আপনি খাবেন। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। तमाम পৃথিবীর জমিনে যত জায়গা আছে, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। আল্লাহ নবী পরে একটা হাদিস শরীফ বলেছেন, আবগাদু ইলাল্লাহি আসওয়াদুহা। পৃথিবীতে যত নিকৃষ্ট জায়গা আছে সেটাই হলো বাজার, সেটাই হলো বাজার। কিন্তু বাজারটাকে ক্যালকুলেটর হিসাব করে দেখলে পাওয়া যাবে চায়ের দোকানটা সবচাইতে নিকৃষ্ট। ওখানে ইমাম সাহেব পাবে, ওখানে মুফতি সাহেব পাবে, ওখানে জজ সাহেব উকিল সাহেব পাবে, ওখানে বেনামাজি পাবে, ওখানে নামাজি পাবে, ওখানে তেরেলখোর, ভাঁড়খোর, নারখোর, জুয়াখোর, সর্বপ্রকার প্রোডাকশন ওখানে পাওয়া যাবে। তাই রাসূল বলেছেন, আবগাদু ইলাল্লাহি আসওয়াদুহা। বাজারটা হলো নিকৃষ্ট জায়গা। একটা পায়খানায় গেলে আমরা 3 মিনিট 4 মিনিট 5 মিনিট থাকি, পায়খানা ক্লিয়ার হয়ে গেলে
আর থাকতে মন চায় না, ঠিক বাজারে প্রয়োজন মতো বসে থাকো, প্রয়োজন মিটে গেলে সরে আসবে, তাতে আপনার দুনিয়ার ফাতনা ফেসাদ থেকে রেহাই পেয়ে যাবে।